দেখবেন আল্লাহ কোরআনে বলেছেন যে যতক্ষণ না কোনো জাতি তার ভাগ্যের চাকা পরিবর্তন করতে চান না, আমি আল্লাহ তার ভাগ্যের চাকা পরিবর্তন করি না। আল্লাহ বলতেছেন যতক্ষণ না কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি তার নিজের অবস্থানকে পরিবর্তন করতে চায় না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। আর আল্লাহ কি বলতেছে? সেখানে বলতেছে আল্লাহ, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। আপনি 1% চেষ্টা করলে আপনি 1%ই পাবেন। আপনি যদি 10% চেষ্টা করেন আপনি 10%ই পাবেন। আপনি যদি 30% চেষ্টা করেন আপনি 30%ই পাবেন। আপনার চেষ্টার লেভেল যতটুকু হবে ততটুকুই পাবেন। এই দুইখানা বিষয়কে মাথায় ঢুকিয়ে নেন। প্রথমত, তাকদীরে যতটুকু লেখা আছে ততটুকু পাবো, এটা সত্য, বাস্তব। কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে অপশান দিয়েছে, কি অপশান? আল্লাহ যে আপনাকে আমাকে বললো মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোন জাতির ভাগ্যের চাকা পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি, সেই ব্যক্তি, সেই গোষ্ঠী তার অবস্থানকে পরিবর্তন করতে চান না। দেখবেন এখনকার মানুষদের একটাই চিন্তা ভাবনা, বিশেষ করে ইয়াংদের, ওরা ভেবে নিয়েছে যে তাকদীরে যা আছে তা হবে। কিন্তু তাকদীরে কি আছে সেটা তুমি তো আমি জানি না। আমার তাকদীরে কি আছে সেটা আমি তো জানি না। আপনার তাকদীরে কি আছে সেটা আপনি তো জানেন না। এই তাকদীরের প্রতি ভরসা রেখে অনেক যুবক দেখবেন বেকার ঘুরে বেড়ায়, বসে থাকে, কিচ্ছু করে না। তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন, কিন্তু আল্লাহ তো আপনাকে আমাকে বললেন, অপশন দিয়েছেন যে চেষ্টা করতে হবে। দেখবেন এই চেষ্টা কেউ করে না, শুধু এই তাকদীরের উপর ছেড়ে দেয়, যা আছে কপালে তাই হবে। যে একটা চেষ্টা করার একটা অপশন তো আপনাকে দিয়েছেন। সুতরাং দেখবেন বর্তমান সমাজের মানুষের ধারণা যে তাকদীরে যা আছে তাই হবে, তাই বলে দেখবেন এখনকার মানুষ চেষ্টা করে না। এই জন্য আজ দেখবেন 90% যুবকরা আজ বেকার ঘুরে বেড়ায়, এরা চেষ্টা করে না। সমাজকে বলেন পরিবর্তন করা থেকে, পরিবারকে গঠন করা থেকে, রাষ্ট্র কায়েম করা থেকে, আপনি যে কোনো সেক্টর হতে পারেন, সেটা ভালো হোক, সেটা বন্ধ হোক, সেটা চাকরি হোক, সেটা ব্যবসা হোক, আপনি যে কোনো সেক্টর হতে পারে, মানুষ ভেবে নিয়ে তাকদীরে যা তাই হবে, সেটা তো বিশ্বাস আমিও করি, আপনিও করেন। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে একটা অপশান দিয়েছেন যে মানুষ যতটুকু চায়, মানুষ যতটুকু চেষ্টা করে, মানুষ ততটুকুই পায়। আপনি সাপোজ চেষ্টা করলেন পরীক্ষায় পাস হওয়ার জন্য, পড়াশোনা করলেন, আপনি পাস করবেন না? করবেন তো। আর যদি পড়াশোনা না করেন, পরীক্ষা দিয়ে আসেন, পাস করবেন না। এটা কি আছে? চেষ্টা আছে। আপনি ব্যবসা শুরু না করে বলতেছেন আমি সফল হব, এই শপথ কি হবেন না তো। আপনি ব্যবসা স্টার্টই করেননি, চেষ্টাই তো করেননি। তো চেষ্টা না করলে আপনি কিভাবে সফল হবেন? চেষ্টা করতে হবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ অপশন দিয়েছে, তাকদীরের প্রতি ভরসা করে বসে থেকো না। লাইফের যতগুলো পয়েন্ট আছে এগুলো আপনার চেষ্টার উপরে, আপনার কর্মের উপরে পরিবর্তন হতে পারে। এই জন্য একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ মানুষকে অপশান দিয়েছেন দোয়া করার। দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ অপশান দিয়েছেন। সুতরাং তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে, রেখে তাকদীরের প্রতি বিশ্বাস রাখার পরে আপনার আমার কর্মটুকু করতে হবে। তো দুনিয়াতে আপনি যাই করেন তাই করেন, শুধু তাকদীরের প্রতি ভরসা রেখে বসে থাকেন, আপনার হাতে কিচ্ছু আসবে না। বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজরা এইটার প্রতি বেস করে ঘরে বসে থাকে, এটা বেকার ঘুরে বেড়াচ্ছে। কেন? তাকদীরে তাই হবে। আরে তুমি কিভাবে জানো তোমার তাকদীরে কি আছে? তোমার তাকদীরে এমন হতে পারে, তুমি যখনই চেষ্টা করবা, তুমি যখনই পরিশ্রম করবা, তখন তোমার তাকদীর খুলতে পারে। তোমার তাকদীর তো এমন লেখা হতে পারে যে তুমি পরিশ্রম করবা না, অকর্মার মতো ঘরে বসেই থাকবা, সফল তোমার কাছে আসবে না। হতে পারে তোমার তাকদীরে এরকম হতে পারে না? পারে তো। তুমি তো জানো না তোমার তাকদীরে কি লেখা আছে, আমি তো জানি না আমার তাকদীরে কি লেখা আছে। সুতরাং চেষ্টা করতে, পরিশ্রম করতে সমস্যা কোথায়? আজ এই আয়াতের ভিত্তি করে, বিশেষ করে এই তাকদীরের প্রতি বিশ্বাস রেখে
অধিকাংশ যুবক 99% যুবক এই কর্মের প্রতি বিশ্বাস রাখে না। এরা হারিয়ে ফেলেছে যে আমি কাজ করতে হবে, চেষ্টা করতে, প্রচেষ্টা করতে হবে, এটা তাদের মাথায় থাকেই না। তাদের যা তাই হবে, এইভাবে তারা যুবকরা লাইফটাকে ডিল করতেছে। অথচ সমাজের মধ্যে অজস্র যুবক বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে এই একটা পয়েন্টের জায়গায়, এইখান ফারাকে। সুতরাং আমি যেটা বলতেছিলাম, তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে, এটা সত্য অবশ্য, কিন্তু তার পাশাপাশি যে আল্লাহ আপনাকে বললেন ইন্নাল্লাহ লা ইউগাইরু বিকৌমিন, নিশ্চয় আল্লাহ কোন জাতির হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ কোন জাতির ভাগ্যের চাকা পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি, ওই ব্যক্তি, ওই মানুষটা তার অবস্থানকে পরিবর্তন করতে চান। সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো সেক্টর হতে পারে। তুমি আল্লাহ দিকে ফিরে আসতে দাও, সেই ক্ষেত্রে হতে পারে। সুতরাং তোমাকে একটা পদক্ষেপ নিতে হবে, সুতরাং তোমাকে আগে এগিয়ে আসতে হবে। এটা তোমার লড়াই, তোমাকে লড়তে হবে। তুমি যদি চুপচাপ ঘরে বসে থাকো যে অটোমেটিক হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। সুতরাং তাকদীরের প্রতি বিশ্বাস রাখবো, রেখে নিজের কর্মটুকু করতে হবে। আপনাকে আমাকে নিজের কর্মটুকু আপনাকে করতে হবে। রাসূল কিন্তু তার পুরো জীবনে দেখবেন, তিনি রাসূল মানুষ, তিনি নবী মানুষ, তিনি তাকে বিশ্বাস করে ঘর বসে থাকতে পারতেন না, দিন কায়েম করতে পারতেন না, আর তাকে যা চাইতে হবে। তিনি ঘর বসে থাকতে পারতেন না? পারতেন তো। তিনি কেন ফিল্ডে নেমেছিলেন? তিনি কেন মাঠে নেমেছিলেন? তিনি কেন জিহাদের ময়দানে নামলেন? কারণ সবকিছু তাকদীরের উপর ছেড়ে নাই, কিছু নিজের চেষ্টাও আছে। সুতরাং আমি যে পয়েন্টে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আপনি হোক যুবক, আপনি হোক বৃদ্ধ, আপনি যে কোনো সেক্টরের মানুষ ব্যক্তি হতে পারেন, আপনি যে কোনো সেক্টরে আপনি সফলতা অর্জন করতে চান, আপনি যে কোনো সেক্টরে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আপনার মেন অস্ত্র হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আজ এই জায়গায় যুবকরা হতাশ, এরা চেষ্টা করতে চায় না। অধিকাংশ মানুষ সফল হতে চায়, ধনী হতে চায়, কিন্তু এরা চেষ্টা করতে চায় না, এরা পরিশ্রমী হতে চায় না। কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলতেছেন তুমি চেষ্টা করবেন। আমরা চেষ্টার উপর ভরসা রাখবো ইনশাআল্লাহ। চেষ্টার পাশাপাশি আল্লাহ তাওয়াক্কুল তো করতেই হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর প্রতি ভরসা রাখার পরে আমরা চেষ্টা করতে, আপনি যে কোনো সেক্টরে চান না কেন, আপনি যে কোনো পদক্ষেপে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান না কেন, সে ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, সে সমাজকে নিয়ন্ত্রণ করা হতে পারে, সে রাষ্ট্র কায়েম করা হতে পারে, সবগুলো ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা নাই তার লাইফের সফলতা নাই, যার লাইফের সফলতা নাই তার লাইফের চেষ্টা নাই। চেষ্টা করে সফলতা আসবে, তার আগে আসবে না, এটা বাস্তব। যে পয়েন্টে কথা বললাম মাথায় রাখবো।